আসসালামু আলাইকুম। সবাই দেখতে পাচ্ছেন আজিমপুরের সেই ঐতিহাসিক কবরস্থান। এখানে শায়িত আছেন নানান মানুষ, নানান শ্রেণী পেশার মানুষ। একসময় যারা অনেক প্রভাবশালী লোক ছিলেন, সেই 1952 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে 1971 পরবর্তী আজ অব্দি এখানে যারা বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন প্রান্তের অনেক নামি দামি লোক কিন্তু এখানে শায়িত আছেন। দেখুন, তারা যখন জীবিত অবস্থায় ছিলেন তারা হয়তো কত হাজার কোটি টাকার মালিক ছিলেন, কত হাজার হাজার সম্পত্তির মালিক ছিলেন, বিলাসবহুল বাড়িতে ছিলেন। কিন্তু দেখুন, মৃত্যু আজ তাদেরকে কি করে দিয়েছে। আজ তাদেরকে এভাবেই এই পরিত্যক্ত এই কবরস্থানে তাদেরকে শায়িত থাকতে হচ্ছে। মানুষ কি কখনো এই কথাগুলো চিন্তা করে যে আসলে মৃত্যুর পর কই থাকতে হবে আমাকে? সবাই যদি এমন ভাবে চিন্তা করত যে মৃত্যুর পর আমাকে এইরকম নির্জন নিরিবিলি জায়গায় থাকতে হবে, আমার মনে হয় তখন কেউ আর এরকম অহংকার করতো না, যে এরকম অহংকার গুলো এখন অহরহই দেখা যায়। যারা তাদের বিরাট বিরাট অট্টালিকা এবং হাজার কোটি টাকার প্রভাবে তারা কোনো মানুষকে, অসহায় দরিদ্র মানুষকে তারা মানুষ বলেও মনে করে না, মানুষ ভাবে না, নিজেকে তারা এত বড় কিছু ভাবে। অথচ দেখুন, মৃত্যু তাদেরকে আজ এইভাবে এইখানে শায়িত করে রেখেছে। তো আমাদের এর থেকে শিক্ষা নেওয়া উচিত যে মৃত্যু যেহেতু হবেই, মৃত্যুর কোনো মিস নেই, মৃত্যু সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করিতেই হবে। তো অহংকার না করে, লোভ না করে, সব ভেদাভেদ ভুলে প্রকৃত মনুষ্যত্ব অর্জন করে আমাদের সবাইকে রবের পথে, রবের ডাকে কিন্তু সাড়া দিতে হবে। এই জন্য আপনারা সবাই চেষ্টা করবেন সত্যের পথে চলার, সঠিকভাবে চলার, যেন আপনি দুনিয়াতেও শান্তিতে থাকেন, আখিরাতেও যেন আপনি শান্তিতে থাকেন। আজকে আপনাদেরকে অনেকটা কথা বলে ফেললাম এবং ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম আজিমপুরের সেই ঐতিহাসিক কবরস্থানটি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।